গতকালকে আমি রথের মেলায় গিয়ে একটু জলের বোতল কিনতে গেছিলাম, তখন একজন লোককে আমি এরকম খৈনির প্যাকেট কিনতে দেখি আর নামটা দেখে আমার চোখে লাগে এবং সঙ্গে সঙ্গে প্যাকেটটা আমি সংগ্রহ করি। ও আচ্ছা, ঠিক আছে। তারপর এখানে লেখা আছে স্পেশাল গণেশ খৈনি, ভগবান গণেশের ছবি দেওয়া, মালিকের নাম কি সাবির হোসেন, পেছনেও তাই লেখা, সেই ব্যক্তির ছবি দেওয়া, নাম কি সাবির হোসেন। এই সাবির হোসেনকে আমি বলতে চাই, আপনি আপনার ধর্মের কেন লোগো লাগিয়ে নিয়ে এই খৈনির ব্যবসা করছেন না? আপনি কেন সনাতন ধর্মের ওপর, ভগবানের ওপর উস্কা খাচ্ছেন? আপনাকে এত সাহস কে দিয়েছে? টুম্পা কালকে রথ দেখতে গিয়েছিল, সেখানে একটা খৈনির প্যাকেট কুড়িয়ে পেয়েছে। সেটা নিয়ে কি বলছে আপনারা তো শুনলেন, সবই তো ওনার মুখ থেকে শুনলেন। ওনার নাম কি? প্রতিবাদী টুম্পা। প্রতিবাদ দেখতে পাওয়া যায় না, দালালি দেখতে পাওয়া যায়। কেন বলছি? আমাদের ভারতবর্ষের যত বড় বড় কোম্পানিগুলো আছে, বিফ এক্সপোর্ট করে, তাদের মালিকানা সব হিন্দু। আমি প্রতিবাদী টুম্পাকে বলতে চাই এবং বলছি যে আপনি একবার এর ওপরে ভিডিওটা বানিয়ে ওদেরকে একটু ভিডিওর মাধ্যমে বলুন না যে আপনার ধর্মর নাম রাখতে। মালিকানাগুলো তো হিন্দু, কিন্তু নাম রেখেছে মুসলমানদের, আল কাবির। বুঝতে পারলেন? একটু ভিডিওটা বানিয়ে প্রতিবাদটা করুন না। আর আপনি যে বলছেন আমি প্রতিবাদী টুম্পা, নিট পেপার নিয়ে যে সোনাম মাংচু আজ 20 দিন না খেয়ে প্রোটেস্ট করছে, একটা কথা বলেছেন? কথা বলেছেন একটাও? বলেননি। এগুলোকে দালালি বলে। দুনিয়ার সমস্ত বড় বড় সেলিব্রিটার, ক্রিয়েটার সবাই মুখ খুলেছে, সবাই মুখ খুলছে। তাকে বলে প্রতিবাদী করা, কিন্তু আপনি যেটা করছেন সেটাকে দালালি বলে, দালালি। বুঝতে পারলেন? একটু প্রতিবাদ করুন। একটু যে নামটা যে দিয়েছেন প্রতিবাদী টুম্পা, একটু প্রতিবাদটা করুন। এইভাবে দালালিগিরি করলে হবে না। ভারোয়াগিরি আর গেরুয়াগিরি পার্থক্য আছে। একটু প্রতিবাদ করুন। অন্য সময় মানে হিন্দু মুসলমানের অ্যাঙ্গেল পেলে একদম কালো কাকের মতো ক্যাও ক্যাও করবেন, কিন্তু কোনো লেজ্জ যদি কোনো অন্যায়, সরকার যদি কোনো পাবলিকের ওপরে অন্যায় করে, সেখানে কথা বলতে গেলে ব্যাস দেখতেই পাওয়া যাবে না। তো সেখানে কথা কি বলবে? দেখতেই পাওয়া যাবে না। এরই নাম প্রতিবাদী টুম্পা। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই প্রতিবাদী টুম্পা যেন দেখতে পায়। আর ওই